আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমরা যখন আসিয়া ধর্ষণ এবং মৃত্যু নিয়ে খুবই ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে বরগুনা জেলায়। বরগুনা জেলার নন্দিনী দাস, যার বয়স হচ্ছে ১১ বছর এবং ৭ম শ্রেণীর ছাত্রী। ৪ মার্চ সে যখন পড়া থেকে আসার সময় তাকে সৃজীব চন্দ্র রায় তাকে ২৪ বছর বয়স তাকে ধর্ষণ করে। এবং সেই মামলা দায়ের করে নন্দিনী দাসের পিতা মন্টু দাস এবং শিখা রানীর মাতা। এর পরের সপ্তাহে, আগের সপ্তাহে মঙ্গলবারে ৪ মার্চ নন্দিনীকে আ ধর্ষণ করা হয় এবং ঠিক পরের মঙ্গলবার হচ্ছে যে ১৩ই মার্চ মন্টু দাসকে হত্যা করা হয়। এবং আমরা এইটুকু জানতে পেরেছি যে মন্টু দাসের হত্যার দায়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে ছেড়েও দেওয়া হয়েছে। আমাদের সাথে কথা হয়েছে নন্দিনী দাসের মাতা শিখা রানীর সাথে, এবং শিখা রানী আমাদেরকে যা জানিয়েছেন তা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার মেয়ে ওই ৪ তারিখে পড়তে গেছে। ৪ তারিখে বলতে এই মার্চের ৪ তারিখে? হ্যাঁ, তারপরে? ৪ তারিখে পড়তে গেছে। তারপর ম্যাডামের বাসা থেকে ৪টা বাজে গেছে। ৭:৩০ ওকে ছাড়ছে। হ্যাঁ, কোন ক্লাসে? 7 এ পড়া মেয়ে? হ্যাঁ, 7 এ পড়ে। তখন আস্তে আস্তে গাড়িতে ৮টা বাজে ওই আমার পাসপোর্ট অফিস আছে, ওর পিছন থেকে ওরে মুখ থেকে ওই ছেলে ধরে নিয়ে যায়। হ্যাঁ, ছেলে কত, মানে ছেলের বয়স কি? আর ছেলেকে আপনারা চিনতেন কিনা আগে? ছেলেকে আমরা চিনতাম, ছেলের বয়স নাকি ২৫ বছর। ছেলেকে আগে কোনোভাবে ডিস্টার্ব করতো ওকে? হ্যাঁ, ওকে ডিস্টার্ব করতো, কিন্তু আমি বকা দিচ্ছি ওরে করছি। ওর মা বাবা বলছে যে না, এরম আর করবে না, ওকে আর জ্বালাইবে না, করবে না, এরকম অনেক কথা বল, কিন্তু তাও শোনে না। ওই দিন আবার ও পড়তে গেছে, তখন ওরা মুখ থেকে নিয়ে ও ঘরে, ও বাসার পিছনে মানে একটা বাঁশ ঝাড় আছে, সেই বাঁশ ঝাড়ের নিচে ফাঁকা জায়গায় ওরে নিয়ে রাখতে রাত্রে বাঁধবে। তারপরে আমরা তো তারপরে রাত্র 10টায় খোঁজ পাচ্ছি। তখন ম্যাডামের বাসায় ফোন দিচ্ছি, হে কয় তো চলে গেছে। আমি তো নন্দিনী তো বাসায় আসে নাই এখনো, কি করেন বাসায় যায়নি, আমি না আসে নাই তো। তাই তখন আমি ওর বাবাকে ফোন দিচ্ছি, ওর বাবা আসিয়া লোক নিয়ে খুঁজতে গেল পর আমাকে ওই মানে ও পোলাটা চরম খারাপ। তখন আমরা সন্দেহ করলাম যে দেখিল ওই পোলাটা বাড়ি যাইয়ে দেখছি যে ওই পোলাটা বাড়িয়েছে না। তা ওই যাইয়া শুনে যে ছেলেও বাড়ি নেই। তখন আমার মেয়েও পাইনি। তখন ওই যে ঘরের পিছনে আগে নিয়ে রাখছে, ওর বাবা যে ওর মা বাবার সাথে কথা বলছে, ওই আমার মেয়ে শুনতে আছে। শোনা পাই আমার মেয়ে মানে চিৎকার দেওয়া দিচ্ছে, তখন ওর মুখ মানে বানিয়ে দিচ্ছে। আর ওর ভয় দেওয়া হচ্ছে, যদি বেশি বাড়াবাড়ি করো তো জানে মারিয়ে ফেলাবো। ওই ভয় দেখাইতে পর ওই মেয়ে গেছে, ছোট মানুষ না বোঝে, তখন এই গেছে। এখন তারপর তো ওর বাবা ওখান থেকে আইসে বাড়ি এসে পরদিন সকাল ৫টার সময় ওরে ওই ডিসি পার্কে শুয়ে দেয়। আমার আবার দেওর আছে, এরা আবার ওই রাস্তাঘাটে খুঁজতে গেছে, তখন দেখে যাই ওই ডিসি পার্কে ও নাকি যেটা বসে রয়েছে। বসে রয়েছে, ওরা আর কি ধরে ওরে আনতে বাড়ি আনতে পর তারপরে ওরে থানায় নিয়ে গেছে। ওর বাবা নিয়ে যাইয়ে তারপরে সেগুলো আমি মামলা করার পর বাদী হয়েছিল ওর বাবা। তখন মামলার তারিখ করছে আবার এই বুধবারে তারিখ করতে পর এই মঙ্গলবার দিনের বেলা ওর বাবার দোকানে যাই বললে যে আমার ছেলে বের হোক, তারপরে আমি একটা পেডলি ধুলাই দিব। ওর বাবা বলছে ওর বাবা আবার দুপুরে বাড়ি এসে মানে দোকানে গেছে পর রাত্রে আমার 10টায় আবার আমাকে ফোন দেয়, আমার আসতে দেরি হয়েছে। আমি বলছি কি এটা কবে? পরের দিন? বাড়ি গেছে। এটা হচ্ছে কত তারিখ? এটাই ওর বাবার এই যে মঙ্গলবার দিন ওর বাবাকে মারছে, সেই দিন কথা হয়েছে। হ্যাঁ, আর ওই যে ওরে কয়দিন কবে করছে?
ওরে করছে মানে ওরে এক মঙ্গলবার করছে, পর মঙ্গলবার আর কি ওর বাবাকে মারছে। আচ্ছা আচ্ছা, এক মঙ্গলবার পরে মঙ্গলবারে, আচ্ছা ঠিক আছে, পরে মঙ্গলবারে উনি হ্যাঁ হ্যাঁ 8 দিন, হ্যাঁ উনি হ্যাঁ কোথায় 8 দিন। হ্যাঁ উনি কোথায় গেছে, হ্যাঁ উনি কোথায় কোথায় গেছিলেন? তারপরে কয় কি বলেন। হ্যাঁ উনি কোথায় গেছিলেন, মানে 8 দিন পরে ওনার, এই 8 দিনের মধ্যে আপনারা আর কিছু করেন নাই, মানে এর মধ্যে আর কোনো আপনার না মামলা করছেন শুধু নাকি? 8 দিনের মধ্যে ওই কি মামলা হয়েছে পর তো আর কিছু হয় নাই, মানে এই তারিখ পড়তে পারে, এই পড়তে আর কি বুধবার। হ্যাঁ পরে আপনাদের কি কোনো হুমকি ধুমকি দিন দিছিল মামলা তুলে ফেলার জন্য বা মেরে ফেলবে এরকম কোনো হুমকি দিছিল? না এরকম হুমকি দেয় না, হুমকি দিয়েছে ওই মঙ্গলবার দিন, ওই যেদিন ওর বাবার মারবে হ্যাঁ কি বলছে? ওই দিন দুপুরবেলা আমার এক বাসুর আছে, এর কাছে যাই নাকি বলে আমার ছেলে বের হোক, তারপরে আমি এক একটা কেডা কেডা আমার এই ছেলের নামে ই করছে, আমি এগো পেটলি গুলোই ফেলাম। ওর বাবা বলছে, তার সে আবার আমার মেয়ের বাবার কাছে বলছে এরম এরম দেখি সেরা বলে। তারপরে কিছু বলে না, সেখানে বসে তো তারিখ তো পড়ছে, কালকে হে হবে না, কালকে হবে না, এবার এই কথা বলছে না। এরপর ওই মঙ্গলবার দিন দুপুরবেলা 4টার দিকে ভাত খেয়ে দোকানে গেছে, রাত্র 10টায় আমাকে ফোন দিয়েছে, 10:30টায় ফোন দিয়ে বলে আমার আসতে একটু দেরি হইবে, আমি তো কিয়া কয় আমার মুরগির গাড়ি আসবে, তো এই মুরগি কটা লামাইছি তারপরে আমি বাসায় যাবো। আস্তে আস্তে উষ্মতে আসছো, আমি এবার যাও বলছি। তখন 10:30টার সময় ফোন দিয়েছে, সে মানুষ 12টা বাজে তখনও দেখিনি, তখন হয়েছি আমি ফোন দেওয়া শুরু করছি। ফোন দিতে দিতে কিন্তু ফোন বাজে, রিসিভ করে না, ঘটনা কি রিসিভ করে না। তারপরে বাইরে এলাম, ফোন বাজে না, তারপর বাইরে এলাম, আমি বাথরুমে গেছি, বাথরুমে যাইয়া বাথরুমে বসেও ফোন দিতে আছি। তখন ওই বাথরুমে বসে যখন ফোন দিই, ওই সময় শুনি কি আমার ঘরের পিছনে একটা কুলা আছে, সেই কুলায় ফোন বাজে। তখন আমার এক ননদ আছে, স্যারে আমি ফোন দিতে পর কইছি দিদি মাগো বাড়ি একটু আসেন, আপনার ভাই তো বাসায় আয় না এখন পর্যন্ত, এর ফোন বাজে আমার ঘরের পিছনে, আপনি একটু আন, আপনার ভাই মনে হয় ওইখানেই আছে, ফোন যখন বাজে হয়নি তা হে ওইখানেই আছে। এবার হে দৌড়িয়ে আইয়ে দেখে যে লাইট নেই দিয়ে, আমি তো একবারই একলা বলছেন, আমার তো ভয় করে, আমি আর ওইখানে যাইনি। তখন আমার ননদ আইছে পর আমার নিয়ে ওখানে আর কি গেছে, তখন আমার ননদের লাইট মেরে দেখি কি এর বাইরের পাও দিয়ে দেখতে পাইছে, আমার আর দেখায়নি, আমার ছেলে ঘরে নিয়েছে এইপর নিয়েছে পরে, এরপর আর কি বাড়ির সকল মানুষকে ডাকছে একখান করছে, সবাই মিলে যাই দেখে যে ওই একা লাশ পড়ে আছে। এরপর তো পুলিশ প্রশাসনে ফোন দিতে পর এরা আর কি লাশ উদ্ধার করে। তারপরে কি বলছে, কিভাবে মানে মারছে ওনাকে? গলা ফাঁসি দিয়ে মারা হয়েছে, গলা এখন কি পরিস্থিতি, মানে ওরা মামলা, এইটা নিয়ে তো আপনি মামলা করছেন, মামলা কাগজটা আমার কাছে আসছে, তারপরে এখন কি বলতেছে পুলিশ কি বলে, কোনো গ্রেফতার করছে কাউকে আবার নতুন করে? হ্যাঁ একজন ছেড়ে দিয়েছে, 3 জন চালান দিয়েছে, আমরা তো সুষ্ঠু বিচার চাই। হে মামলা হে ছাড়িয়ে দিলে কেন, এটা তো আমি বুঝতে পারলাম না। ছেলেকে ছাড়িয়ে দিছে? না ছেলে জেলে আছে। আর ওই ছেলের বাবাকে ছাড়িয়ে দিছে? ছেলের বাবারেও ছাড়ে না, হেও জেলে। তো কাকে ছাড়ছে? ছাড়ছে ওই যে মার্ডারের মামলা করছি না, হ্যাঁ মার্ডারের মামলা করছি, সেই সন্দেহজনক আর কি, আমরা তো আর দেখিনি যে কারা ই করছে, কিন্তু আমার সাথে দ্বন্দ্ব নাই কেউ সাথে, কিন্তু দ্বন্দ্ব হয়েছে মেয়েটা নিয়ে হেগোর সাথেই। হেগোর সাথে দ্বন্দ্ব হওয়ার পর আমারও স্বামী এরকম হয়েছে, তো এখন সন্দেহ তো হেগো ছাড়া কেউ করতে পারে না, মানে এটা আমাকে সন্দেহজনক আর কি, আসামি ধরা হয়েছে কিন্তু তার 4 জন ধরছিল, একজন ছাড়িয়ে দিচ্ছেন, কিসের জন্য ছেড়ে দিল সেটা। 4 জন কাকে কাকে ধরছে? ওই ছেলের আত্মীয় স্বজন? হ্যাঁ। এখন আপনাদের কি কোনো হুমকি দিচ্ছে বা কোনো মানে মীমাংসা করার জন্য কিছু বলতেছে?
না কিছু বলতেছে না, কিন্তু হুমকি দেবে। ওরা তো জমির খারাপ, কিন্তু আমার তো আর নিরাপত্তা নাই। আমি কিভাবে কি থাকবো এই 3টে মেয়ে আচ্ছা, নিয়ে, কিভাবে কি আমাকে চলবো? একজন বলল যে মেয়ের সাথে নাকি ছেলের সম্পর্ক ছিল, এটা কি সত্য? না, ওই যে বললাম যে ওকে আর কি ই করতো, জ্বালা দিত। তখন আমার কাছে বল, তখন আমরা ধমকি দিছি এই ছেলেকে, ছেলের মা বাবাকে। কিন্তু ছেলের মা বাবা বলে গেছে যে না, এসব কোনো ই হবে না। আর আমি কি আমার মেয়ে ওর আর কি কোনো পাত্তা দিই না, ও কোনো দিই না না, আমার। ছেলের সাথে সম্পর্ক থাকলেও সে ধর্ষণ করবে কেন, রেপ করবে কেন? হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ, তো। ধর্ষণ তো ধর্ষণই, সম্পর্ক থাকুক আর নাই থাকুক। কিন্তু মানে যাই হোক, হ্যাঁ ওইখান থেকে একজন বলতেছে যে সম্পর্ক থাকলেও সে ধর্ষণ করবে কেন? হ্যাঁ, ঠিকই তো, দর্শন হুম করবে কেন? আমার হুম কথা হচ্ছে সেটা, সে এভাবে আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দেবে তো। হুম হুম এখন আপনারা কি চান, মানে সরকারের কাছে কি বলতে চান? সুষ্ঠু বিচার। সরকার কাছে সুষ্ঠু বিচার চাই। আমার এই মেয়ে যে ধ্বংস করছে, এর বিচার চাই। আমার স্বামী যে এরম এরম করছে, এর দোষী কি? আমি সুষ্ঠু বিচার চাই। এর ফাঁসি হয় যেন, ফাঁসি। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবারও যোগাযোগ করবো আপনার সাথে।